হ্যাঁ পড়তে দেখি তবে এই নিয়ে তোরা কত সময় সময় দিতে দিতে আমার ধৈর্যের মাঝ ভেঙে গেল। শোন, এই লাস্ট টাইম দিলাম, মেয়ের বাবাকে যদি না রাজি করতে পারিস তোকে আমি ছেড়ে বলে মানবই না, যেমন তোকে সামনে থেকে দূর হয়ে যা। ঠিক আছে বাবা, তুমি ভেঙে পড়ে আমি এই ব্যাপারটা দেখছি। তাহলে তুমি আমাদের একটা কাজ করতে পারবা? কি কাজ? ওই শালার সাথে আমার কিছু পুরনো হিসাব আছে, তা তোমাকে ভালোবাসা জ্বালায় ওকে ফাঁসাতে হবে। না, এটা আমি করতে পারবো না। প্লিজ রানী, আমার জন্য তুমি এটা করো। ঠিক আছে, তোমার জন্য আমি রাজি হলাম। আচ্ছা ঠিক আছে, চল আসি, আমরা ফুচকার কাছে ফুচকা খাইগা। আমার কাছে পয়সা নাই যে দিদি, তুই দেখ না আমি কি করি ফুচকা খাই। চল দাদা, ফুচকা কত করে? 10 টাকা করে প্লেট দেবো। ঠিক আছে, দুজনকে 2 প্লেট দাও। আর তোমার ফুচকা যেমন সুন্দর তেমন সুন্দর ফুচকাওয়ালা ভাই, আমার কাছে তো আজকে পয়সা নেই, কাজ দিলে হতো না? না না, তোমার জন্য পয়সা লাগবে না, তোমার জন্য ফুচকা ফ্রি। ঠিক আছে, তাহলে আমি আবার কালকে আসবো। না কালকে না, তুমি রোজ আসবে, তোমার জন্য আমি এখানেই অপেক্ষা করবো। ঠিক আছে, চল রে আসলাম। আরে তুমি এসেছো? হ্যাঁ। আরে পাপুর সাথে একটা বেলা দুজনে খেতে পারবে? ঠিক আছে, দাও। নিয়ে আসি, আর তুই খা। আর ভাই দাঁড়াও দাঁড়াও, তোমাদের কিছু বুঝতে হবে। জানো শোনা, আমি তোমাকে কত ভালোবেসে ফেলেছি। তুই কি করে ভাবলি সামান্য ফুচকাওয়ালা হয়ে আমাকে ভালোবাসার কথা জানাস? তোকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। চলো না, আমরা চলে যাই। চলো। কি হয়েছে বাবা, তুই এখানে বস। মা, আমরা গরিব বলে কি আমাদের কোনো মান সম্মান নেই? মা, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সেই মেয়েটা আমি জানতাম না যে একটা বড় লোকের ছেলেকে ভালোবাসে। সে আমাকে প্রেমের জালে ফাঁসায়, সেই ছেলেটার কথা শুনে আজকে আমাকে চোর পর্যন্ত মেরেছে। তুমি কাঁদো না বাবু, তুমিও একটা বড় লোকের ছেলে, চৌধুরী বংশের ছেলে তুমি। রাবিয়া, তুমি এখানে? হ্যাঁ রাবিয়া, তোমাকে আমি কত খুঁজেছি, বছরের পর বছর খুঁজেছি, তো তোমার কোনো সন্ধান পাইনি রাবিয়া। কিন্তু তোমার সন্ধান পেয়ে তোমার দুয়ারে হাজির হয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও রাবিয়া। ওটা কে মা? ওইটাই তোর বাবা। হ্যাঁ বাবা, আমি তোর বাবা। আই বুকাই বাবা। চল বাবা, তোর নিজের বাড়িতেই চল। চলো মা, চলো বাবা।
হ্যাঁ বাবা, এটাই তোর বেডরুম, ওধারে তোর খাবার ডাইনিং মিশিয়ে টেবিল আছে। এই রুমটা তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ বাবা, আমার খুব পছন্দ। বন্ধু, তোমার বাড়িতে আমার মেয়েকে নিয়ে বেড়াতে চলে এলাম। তুমি এখানে? আমার এটাই ওর বাড়ি, কারণ এটাই আমার সন্তান। তাহলে বন্ধু, হারানো সংসার ফিরে পেলি। হ্যাঁ বন্ধু। তাহলে আর চলি রে, আমার আগে দাঁড়া আছে। হ্যাঁ বন্ধু, আবার আসিস। হ্যাঁ শোনো, তাহলে আজকে সন্ধ্যাবেলায় পার্কে দেখা করছি। তুমি কার সঙ্গে কথা বলছিলে? আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। না, তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে। তুমি আমাকে বিশ্বাস করছো না? আমি না, তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে। আই হ্যাভ টু। সেদিনকার জন্য আমি খুব দুঃখিত, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। সেদিনকার কথায় আমি কিছু মনে করি না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আর আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। চলো যা যা।